দেখি আমি রাস্তাটা একটা দেখে আসি। এটা তারকেশ্বরকে নষ্ট করা হচ্ছে, নষ্ট করা। আচ্ছা, বাবার কাছে কি প্রার্থনা করেছো এবছর? বাবার কাছে কি প্রার্থনা? কটার মধ্যে পৌঁছাতে পারবে বলে মনে হচ্ছে? বলতে পারছি না। তো নমস্কার বন্ধুরা, এখন আমি আছি গুড়াপ স্টেশনে। শেওড়াফুলি ঘাটে কেমন কি ভিড় হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই হিসেবে বেরিয়ে পড়েছি। তারকেশ্বরে জলযাত্রী কেমন কি, চতুর্থ সোমবার যেমন এটা, তো এবারের ভিড়টা কেমন রাস্তায় আছে তারকেশ্বর অবধি তোমাদেরকে সবটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এখন গঙ্গায় সব চান করছে আর জল তুলছে, লক্ষ্য করো প্রচন্ড ভিড় হচ্ছে, প্রচন্ড। শ্রাবণ মাসের সোমবার বাইরে বেরিয়ে আসুন। আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ভিড় হচ্ছে, আপনারা বেরিয়ে আসুন। আপনার একটি 13 বছরের মেয়ে আমাদের কাছে রাখা আছে। আপনি যেখানে রয়েছেন তাড়াতাড়ি মায়ের মন্দিরের সামনে অনুসন্ধান আপনি যোগাযোগ করুন। ঠিক আছে, একটি ফোন হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকে ব্যাংকে জমা দিয়ে যাবে। রাধা মোহনপুর থেকে এসছেন নিশা নায়ক, রাধা মোহনপুর থেকে এসছেন নিশা নায়ক। আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি মায়ের মন্দিরের সামনে অনুসন্ধান অফিসে যোগাযোগ করুন। ব্যবহার করুন একদম বিনা। মায়ের মন্দিরের সামনে অযথা ভিড় করবেন না। মায়ের মন্দিরের সামনে অযথা হুড়োহুড়ি করবেন না বা ভিড় করবেন না। মায়ের মন্দিরের দিকে ভাড়া গঙ্গাজল করবেন না। জল ধারা নির্দিষ্ট পাত্র আছে, জল ধারা নির্দিষ্ট পাত্রে জল ধারুন। মায়ের মন্দিরের দিকে ভাড়া গঙ্গাজল করবেন না। অনুশ্রী মান্না মায়ের মন্দিরের কারণে চাপে চলে আসুন। অনুশ্রী মান্না আপনার আশেপাশে ঘুরছে। মন্দির চত্বর থেকে 300 মিটার ডান দিকে অনিতা বড়ুয়া ও অনিতা বড়ুয়া ও অনিতা সমাজে ঘরে থাকো। সামনে অপেক্ষা করছে। বর্ধমান থেকে এসছেন কবিতা দাস, বর্ধমান থেকে এসছেন কবিতা দাস মায়ের মন্দিরের সামনে ক্যাম্পে চলে আসুন। আমার টিম থেকে এসছেন আপনাদের বাড়ির লোক আপনাকে বলছে আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি মায়ের মন্দিরের সামনে অনুসন্ধান অভিযোগ যোগাযোগ করুন। নমস্কার, ডাকাত কালী মন্দির মায়ের তো এখন দেখতে পাচ্ছ আমরা
কামারকুণ্ডু ওভারব্রিজে উঠছি। তো দেখতে পেলে শেওড়াপুলি নিমাইতীর্থ ঘাটে যে ভিড়টা ছিল সেটা তোমাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে কামারকুণ্ডু ওভারব্রিজে ওঠার আগে যে ভক্তদের ভিড়টা দেখে নাও। তো বন্ধুরা, এখন ভক্তদের জেনে নেবো কার কোনো অসুবিধা হয়েছে কি, সেসব কথা ভক্তদের মুখ থেকে ডাইরেক্ট শুনতে পাবে তোমরা। তো এখন কিছু ভক্তদের জেনে নেবো। তো কত বছর আসছো, কোন জায়গা থেকে আসছো একটু জানাবে। আমরা আসছি 10গড়া থেকে। আমরা এটা নিয়ে 5 বছর আসছি। তো প্রতি বছর যে আসো, এবছর সরকার পাল্টে কোনো উন্নতি বোঝা যাচ্ছে? হ্যাঁ, উন্নতি তো একটু বুঝতে পারা যাচ্ছে। এই চারি জায়গায় যে 5 কিলোমিটার যে একটা ক্যাম্প বলেছিল সেটা দেখতে পাওয়া যাচ্ছে, বা আগের থেকে সব কিছুই মোটামুটি দেখছি। সরকার মোটামুটি যেগুলো বলেছিল কিছু কিছু করেছে, আরও কিছু কিছু হয়তো আমরা এখন তো কামারকুণ্ডুতে আছি, হয়তো এর থেকেও আরও বেশি কিছু যত এগিয়ে যাব তত হয়তো দেখতে পাবো যে আরও কিছু করেছে। আচ্ছা, প্রতি বছর যে শেওড়াফুলি ঘাটে জল তুলতে গেলে টাকা নেয়, তো সেরকম টাকা দিতে হয়েছে? না, আমাদের কিন্তু কোনো বছরই আমরা টাকা দিইনি, এবছরও আমরা টাকা দিইনি। হ্যাঁ, আমরা যেটুকু ভাঁড় কিনি সেই টাকাটাই আমাদেরকে দিতে হয়েছে, আদার্স কোনো আমাদেরকে শেওড়াফুলিতে কোনো রকম কোনো টাকা দিতে হয় না। আচ্ছা, জল ঢালতে গেলে মন্দিরে টাকা দিতে হয়, এই ব্যাপারে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব চর্চা চলছে, এই ব্যাপারে কি বলতে চাও? দেখো, এটা তো আমরা কোনোদিনই, আমরা ওখানেও তারকেশ্বরে এই 5 বছর যে জল ঢালছি আমরা কোনোদিন কোনো টাকা দিয়ে জল ঢালিনি। আর যেটা শুনেছি ভিআইপি লাইন, ওটা একটা আলাদাভাবে ওটা হয়, এটা আগেও দেখেছি, এটা এখনও আছে। এটা আমাদের নতুন কিছু নয়, এটা হচ্ছে যে সবাই যে বলছে টাকা দিয়ে করছে, এটা ভুল ধারণা। এটা তারকেশ্বরকে নষ্ট করা হবে বলে সেই জন্য এরকম দ্বারা বলা হচ্ছে, নাহলে কোনোদিনই এটা তারকেশ্বরে জল যে যারা যাত্রী তারা পয়সা দিয়ে কোনোদিনই জল ঢালতে হয় না। হ্যাঁ, তবে লাইন দিয়ে জল ঢালতে হয়, এইটুকু এটা সত্যি। তো যেমনটা শুনতেই পাচ্ছ। আচ্ছা, বাবার কাছে কি প্রার্থনা করেছো এবছর? বাবার কাছে কি প্রার্থনা করব, বাবা সবই জানে। বাবাকে নতুন করে চাওয়ার কিছু নেই, বাবা যেটা দেবে সেটাই হাসি মুখে নিতে হবে, আর যেটা না দেবে সেটাও হাসি মুখে মেনে নিতে হবে। তো কতজন আছো তোমরা দলে? আমাদের দলে এই দলটাতে আমরা 4 জন মতন আছি। এবারে আমাদের সব কোনো কারণবশত, নাহলে আমরা কোনো বছর 30 জন, কোনো বছর 20 জন এরম আমরা আসি, কিন্তু এই বছর কিছু কারণবশত, কারো কাজবশত সবাই আসতে পারেনি। সবাই বলছে এর পরের সপ্তাহে আসবো, বা এর পরের ইয়েতে, কেন এখন একটা সোমবার আছে, সবাই চাইছে যে আমরা লাস্টটা করবো, লাস্টটা আরও ভালো হবে, চেষ্টা করব আমরাও লাস্টের দিকে যদি আসার, যদি সম্ভব হয়ে ওঠে। তো রাতের কটার মধ্যে তোমরা মন্দিরে পৌঁছাতে পারবে বলে মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে আমরা 11টার মধ্যে কোনো পৌঁছে যাব, কিন্তু আমরা তো 11টার মধ্যে পৌঁছতে জল ঢালতে চাইছি না। আমরা সেই সোমবারই জল ঢালবো, তা চেষ্টা করবো ভোরবেলা। 12টার পর, 12টার পরে ভোরবেলার দিকটা, যখন নিশি ভোরটা বলা হয় না, তখন খুব শুভ হয়, সেই সময় আমরা জল ঢালার চেষ্টা করব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো এরপরে আরো ভক্তদের জেনে নেব। যেমনটা দেখতে পাচ্ছ, ব্রিজের দুপাশে কিন্তু বহু মানুষ জলযাত্রী দেখার জন্য এসেছে, এ সাইডে এবং এ সাইডে। পুরো ব্রিজ কিন্তু ভর্তি ভক্তদের দেখার জন্য। বহু মানুষ গ্রাম থেকে, পাশাপাশি গ্রাম থেকে এসে এখানে কিন্তু বিস্কুট বিলি করছে, দেখুন যেমনটা। কামারকুণ্ডু ওভারব্রিজে, তো কিছু ভক্তদের কাছ থেকে জেনে নেব। বাড়ি কোথায়? বাড়ি হলদিয়া।
এসেছো? আচ্ছা, প্রতি বছর আসলে আসা হয় না প্রত্যেক বছরই আসে। অন্য বছরের মতন এবছর সুযোগ সুবিধা কি বেশি না কম? সুযোগ সুবিধা বলতে অন্যান্য বছরের মতোই সেম। তো জল তুলতে ওখানে টাকা কিছু নিয়েছে? না না, কোনো টাকা নেই। অন্য বছর টাকা নিত? অন্য বছর নিত না, নিত না। আর কটার সময় জল তুলেছো? তুলেছি 2:30টা নাগাদ। কটার মধ্যে পৌঁছাতে পারবে বলে মনে হচ্ছে? বলতে পারছি না, আর কটার মধ্যে পৌঁছাবো বলতে পারছি না। লক্ষ লক্ষ ভক্ত যাত্রী সব বসে আছে দেখতে পাচ্ছ। যারা আলা হয়ে গেছে একটু বসে বিশ্রাম নিচ্ছে। বেলপাহাড়িতে বাড়ি, জড়োডাঙ্গা ধর, তোমার জন্য তোমার সাথী ওয়েলকাম গেট পুলিশ সহায়তা কেন্দ্রে অপেক্ষা করছে। বেলপাহাড়িতে বাড়ি, জড়োডাঙ্গা ধর, তোমার জন্য তোমার সাথী ওয়েলকাম গেট পুলিশ সহায়তা কেন্দ্রে অপেক্ষা করছে। মেটেল, তোমার জন্য তোমার সাথী আগে মেটেল জেকে, তোমার সাথী তোমার জন্য ওয়েলকাম গেট পুলিশ সহায়তা কেন্দ্রে অপেক্ষা করছে। মেটেল জেকে, বিজুস, তোমার সাথী তোমার জন্য ওয়েলকাম গেট পুলিশ সহায়তা কেন্দ্রে অপেক্ষা করছে। বহু রকম ডিজাইন আছে। ওয়েলকাম গেট পুলিশ সহায়তা কেন্দ্রে আপনার জন্য তো বন্ধুরা, এখন আমরা আছি ওয়েলকাম গেটের সামনে। ওয়েলকাম গেটের সামনে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে দেখতে পাচ্ছ। দর্শকদের প্রচুর পরিমাণে ভিড়। তো চলো বন্ধুরা, এবার বাড়ি যাওয়ার সময় হয়েছে। তো এখান থেকে আর কিছু দূর তারকেশ্বর পর্যন্ত কেমন ভক্তের ভিড় আছে সেরকম দেখিয়ে ভিডিওটা শেষ করব। প্রভাত সুমন মানে তোমরা যদি থেকে থাকো, তোমরা এসে আমাকে নিয়ে যাও। প্রভাত সুমন মানে তোমরা যদি এখানে থেকে থাকো তো পুলিশ সহায়তা কেন্দ্রে আসো। গেটের নিচে থাক,
দেখি আমি রাস্তাটা একটা দেখে আসি।